বিসমিল্লাহির রাহিম। আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক আন্তর্জাতিক বিষয়াবলী বইটি। এই বইটির পঞ্চম চ্যাপ্টারের একটা পয়েন্ট আন্তর্জাতিক দ্বীপ, মানে হচ্ছে ওখানে পৃথিবীর বিভিন্ন দেশের যে বিখ্যাত দ্বীপগুলো আছে এক জায়গায় করে দেওয়া হয়েছে এবং বিগত সালের প্রশ্ন দেখানো হয়েছে। তা আজকের ভিডিওতে আমি মানচিত্রে দেখাবো ওই দ্বীপগুলোর অবস্থান কোথায়, ওই দ্বীপের মালিকানা কাদের হাতে রয়েছে, সেগুলো আমরা দেখাবো। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পোস্টে লাইক করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। আশা করি একটা ভালো কাজ হবে আপনাদের। এখন আমরা মানচিত্রে চলে যাই। আপনারা যদি মানচিত্র বোঝেন তাহলে খুব সহজেই দ্বীপগুলোর নাম মনে রাখতে পারবেন। জাস্ট চোখের সামনে মনে করুন যে একটা মানচিত্র আছে এবং কোথায় কোন দেশ আছে আপনাকে খেয়াল রাখতে হবে। আর মানচিত্রে সাগর মহাসাগর কোথায় কোনটা আছে এটাও খেয়াল রাখতে হবে। তাহলে আপনার মুখস্থ করতে হবে না, খুব সহজে এটা মনে রাখতে পারবেন। আমার সঙ্গে একটু প্র্যাকটিস করুন, তাহলে সহজ হবে। দ্বীপ, আমরা প্রথমেই দেখবো পৃথিবীর সবচেয়ে যে বড় দ্বীপটা আছে সেটা। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। তার আগে মনে রাখুন, এই যে মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাসিফিক সেন্টার মানচিত্র, অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে মাঝে রাখা হয়েছে। প্যাসিফিক সেন্টার, এই যে মহাসাগরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এই অংশটা। আর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটা হচ্ছে এইটা। আটলান্টিকটাকে দুই পাশে কেটে গেছে। এটা হচ্ছে দক্ষিণ উপরে, সরি, উত্তর আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এ পাশে কেটে গেছে, এটা হচ্ছে দক্ষিণ উত্তর আটলান্টিক মহাসাগর, আর নিচের অংশটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এই সেন্স গুলো রাখতে হবে যে উত্তরে উপরের যে অংশটা আছে সেটাকে বলা হয় উত্তর, আর নিচের যে অংশটা আছে এটা হচ্ছে দক্ষিণ। এখন আমরা দেখবো এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন গ্রিনল্যান্ড, এই যে তার অংশ একটা গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় উম, দেশ, সরি, বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। আমরা দেখবো গ্রিনল্যান্ডের মালিক কে। গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে এই যে দেশটা দেখতে পাচ্ছেন ডেনমার্ক। ডেনমার্ক, এই ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা রয়েছে। আর ডেনমার্কের পার্শ্ববর্তী একটা দেশ হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। এই হলুদ চিহ্নিত যে দেশটা সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডমের মালিকানায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ দ্বীপ। আর এই দ্বীপ দুটির অবস্থান রয়েছে হচ্ছে আটলান্টিক মহাসাগরের দক্ষিণে। আপনার দেশগুলো লক্ষ্য করুন, এটা হচ্ছে এই যে দেশটা, এটা হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। আর এই ইউনাইটেড কিংডমের মালিকানায় রয়েছে দুইটা গুরুত্বপূর্ণ দ্বীপ। সেই দুইটা দ্বীপের অবস্থান হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। একটা সেন্ট হেলেনা দ্বীপ আর একটা ফকল্যান্ড দ্বীপ। 1982 সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে যুদ্ধ হয়েছিল যুক্তরাজ্যের। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্যের দুইটা দ্বীপ রয়েছে, একটা সেন্ট হেলেনা আর একটা ফকল্যান্ড। আমি এই মুহূর্তে তিনটা দ্বীপের বর্ণনা আপনাদের দিয়ে দিয়েছি। এরপর চলে আসবো আমরা বড় বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকা ডেনমার্কের, যুক্তরাজ্যে দুইটা দ্বীপ আছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, সেটাও বলে দিলাম। এই দেখুন ফ্রান্সের মালিকানায় একটা দ্বীপ রয়েছে যার অবস্থান হচ্ছে ভূমধ্য সাগরে। এই যে সাগরটা দেখতে পাচ্ছেন ফ্রান্স পার হয়ে বা ইতালির পাশে, ইতালির সাথে যে সাগরটা দেখতে পাচ্ছেন এটার নাম ভূমধ্য সাগর, বা ইংরেজিতে বলা হয় মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা একটু বড় করি, এখানে তিনটা দ্বীপ আছে। এই যে দ্বীপটার নাম হলো সিসিলি দ্বীপ, এই যে দ্বীপ এটা হচ্ছে কর্সিকা দ্বীপ, আর এর সঙ্গে যে লাল চিহ্নিত দ্বীপ সেটার নাম হচ্ছে সেন্ট অ্যালবা। এই যে হলুদ চিহ্নিত যে দুইটা দ্বীপ আছে এই দুইটা দ্বীপের মালিকানা হচ্ছে ইতালির। আর এই যে লাল চিহ্নিত দ্বীপ এটার নাম হচ্ছে সেন্ট অ্যালবা, এটার মালিকানা হচ্ছে ফ্রান্সের। আমি ইতিপূর্বে তিনটা দ্বীপ সম্পর্কে বলেছি, এই মুহূর্তে তিনটা দ্বীপ সম্পর্কে বললাম। খেয়াল রাখতে হবে ফ্রান্সের দ্বীপ সেন্ট অ্যালবা, আর ইতালির দ্বীপ কোর্সিয়া এবং সিসিলি, এই তিনটার অবস্থান হচ্ছে ভূমধ্য সাগরে। আমরা আসি পরবর্তী পয়েন্টে। দেখুন ইরানের একটা দ্বীপ আছে। ইরানের মালিকানায় একটা দ্বীপ রয়েছে, সেটা ইরান সংলগ্ন পারস্য উপসাগরে। এই যে উপসাগরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পারস্য উপসাগর। আপনার যদি না জানেন তাহলে এটা জানতে হবে যে ইরানের সঙ্গে যে উপসাগর রয়েছে সেটা পারস্য উপসাগর। আপনি এই বড় মানচিত্রটাকে কল্পনা করবেন কিংবা এটা হাতের কাছে রাখবেন এবং তারপর দেখার চেষ্টা করবেন। এই যে আমাদের বাংলাদেশ এটা বঙ্গোপসাগর। এখানে যে বড় জায়গা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভারত মহাসাগর। এর সাথে রয়েছে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর, ভারত মহাসাগর, আরব সাগর। ওমান রয়েছে, ওমান উপসাগর। আর এই পারস্য উপসাগর, এটা হচ্ছে ইরানের সঙ্গে পারস্য উপসাগর। সংযুক্ত আরব আমিরাত এবং ইরান, এই দুটো দেশের মধ্যে একটা বৃহত্তম দ্বীপ হচ্ছে আবু মুসা দ্বীপ। আবু মুসা দ্বীপ হচ্ছে ইরানের মালিকানাধীন আবু মুসা দ্বীপ। তারপর আমরা আসি
ভারতের মালিকানাধীন একটা দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার মালিক হচ্ছে ভারত। সরি, এটা ঠিক আছে, আন্দামান নিকোবর এই দ্বীপটার মালিক হচ্ছে ভারত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার অবস্থান হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। পরবর্তী পয়েন্ট আসছে, এই দেখুন এখানে, এই যে বিশাল অংশটা আমি বলেছি, মানচিত্রটা একটু বড় করে দেখাই। এই যে বিশাল অংশটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর, যদি বলা হয় কুড়িল দ্বীপটি, এই যে কুড়িল দ্বীপ, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কুড়িল দ্বীপ। এটা মানচিত্রে দেখুন কুড়িল দ্বীপ, এই যে এটা হচ্ছে ওকটোক সাগর, আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সঙ্গে যে দ্বীপটা রয়েছে, এটা এটা হচ্ছে কুড়িল দ্বীপ, যার মালিক হচ্ছে রাশিয়া। কুড়িল দ্বীপ, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটার নাম শাখালিন। এই শাখালিন দ্বীপের মালিক হচ্ছে রাশিয়া, অর্থাৎ রাশিয়ার মালিকানায় দুইটা দ্বীপ রয়েছে, একটা শাখালিন দ্বীপ আর একটা হচ্ছে কুড়িল দ্বীপ। এই জাপান এবং রাশিয়া এর মধ্যে এই কুড়িল দ্বীপ নিয়ে বিরোধ আছে। জাপান, এই দেশটাকে বলা হয় জাপান, আর এটা হচ্ছে বড় দেশ রাশিয়া। এর কুড়িল দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ আছে। শাখালিন দ্বীপ নিয়ে কোনো বিরোধ নেই, যা রাশিয়ার মালিকানাধীন। এখন আমরা দেখব কুড়িল দ্বীপের অবস্থান কোথায়। আমরা বলতে পারি বইতে যেমন দেয়া আছে প্রশান্ত মহাসাগরে কুড়িল দ্বীপের অবস্থান, আবার এটাও বলতে পারি অক্টোস সাগর এবং প্রশান্ত মহাসাগরকে পৃথক করেছে কুড়িল দ্বীপ। দুটা তথ্যই দেখবেন বইতে লেখা আছে, তার সঙ্গে আমার ভিডিওটাকে মডিফাই করবেন, তাহলে কোনো কনফিউশন থাকবে না। বইতে লেখা থাকে কিন্তু দেখার সুযোগ হয় না, ভিডিও দেখলে পারে খুবই কাজ হবে ইনশাল্লাহ। দেখুন হনসু দ্বীপ, এই জাপানের একটা বড় দ্বীপ হচ্ছে হনসু দ্বীপ। হনসু দ্বীপের অবস্থান হচ্ছে জাপান সাগর। এটা জাপান সাগর, জাপান সাগরের পাশে জাপান সংলগ্ন যাও যে দ্বীপ, এটা হচ্ছে হনসু দ্বীপ। হনসু দ্বীপ, ওকিনাওয়া দ্বীপ। ওকিনাওয়া দ্বীপ, আমি বলেছিলাম আগের ভিডিওতে, এই যে চীনের দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, নিচের দিক হচ্ছে দক্ষিণ। দক্ষিণ এটাকে বলা হয় দক্ষিণ আহ দক্ষিণ চীন সাগর, আর চীনের পূর্ব এটাকে বলা হয় পূর্ব চীন সাগর। পূর্ব চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের আহ যে পৃথক করেছে বা এই দুটার মাঝামাঝি অবস্থানে আছে হচ্ছে ওকিনাওয়া দ্বীপ। ওকিনাওয়া দ্বীপের মালিকানা হচ্ছে জাপানের। ওকিনাওয়া দ্বীপের মালিকানা জাপানের। তারপর আমরা আসি দক্ষিণ চীন সাগরে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ দ্বীপ আছে। দুইটা গুরুত্বপূর্ণ দ্বীপের হচ্ছে একটা স্পার্টলি দ্বীপ। দেখুন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, আনুমানিক আমরা কি বুঝিয়েছি, সেই জন্য একটা বক্স দিয়ে দিয়েছি, একটা বৃত্ত দিয়েছি। আচ্ছা, স্পার্টলি দ্বীপ। স্পার্টলি দ্বীপ, এই স্পার্টলি দ্বীপের মালিকানা হচ্ছে চীনের। আর এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন প্যারাসেলস দ্বীপ, প্যারাসেল দ্বীপ, এই প্যারাসেল দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ আছে, যে দেশটা পাচ্ছেন ভিয়েতনাম এবং চীনের মধ্যে। প্যারাসেল দ্বীপ নিয়ে, স্পার্টলি দ্বীপ নিয়েও বিরোধ আছে, তবে এটার এই দুইটা দ্বীপেরই মালিকানা হচ্ছে চীনের হাতে। তারপরে আসি আমাদের ফিলিপাইন। ফিলিপাইন একটি দ্বীপ দেশ, তার একটি উল্লেখযোগ্য দ্বীপ হচ্ছে মিন্দানাও। এই যে লাল দেখতে পাচ্ছেন একটা দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে মিন্দানাও। আর এই টোটাল অংশটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, ফিলিপাইন দেশটাই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দক্ষিণ চীন সাগর, এটা প্রশান্ত মহাসাগরের অংশ, আমরা বলতে পারি এগুলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, ওকিনাওয়া জাপানই প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এবং জাপানের দ্বীপ হনসু ওকিনাওয়া আমরা সিম্পলি বলতে পারি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। একটু যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের এর মাঝামাঝি, বা দক্ষিণ চীন সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে ওকিনাওয়া দ্বীপ। এখানে সেম ভাবে বলতে পারি এটা হচ্ছে ওখটস্ক সাগর, আর এটা হচ্ছে জাপান সাগর। এই কুরিল দ্বীপটা হচ্ছে গিয়ে প্রশান্ত মহাসাগর থেকে ওখটস্ক সাগরকে পৃথক করেছে। এই তো গেল আমাদের বেশ কিছু। এর বাইরে আর দুইটা দ্বীপ সম্পর্কে আপনাদের ধারণা রাখা দরকার, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুইটা দ্বীপ আছে। একটা হচ্ছে হাওয়াই দ্বীপ, আর একটা হচ্ছে গুয়াম। এই দুইটা দ্বীপের অবস্থানই কিন্তু প্রশান্ত মহাসাগরে। হাওয়াই দ্বীপটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এর কাছাকাছি, কিন্তু গুয়ামটা বেশ দূরে, ফিলিপাইন থেকে কিছুটা পূর্ব দিকে অবস্থিত। ফিলিপাইন থেকে কিছুটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের অবস্থিত হচ্ছে গুয়াম দ্বীপ। কিছুদিন আগে যখন এই দেখুন উত্তর কোরিয়া এখানে অবস্থিত, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তো অনেক বিরোধ। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল তাদের গুয়াম ধ্বংস করে দেবে। সেই গুয়াম দ্বীপটা হচ্ছে এখানে অবস্থিত প্রশান্ত মহাসাগরে। মনে রাখতে হবে গুয়াম এবং হাওয়াই এই দুইটা দ্বীপেরই মালিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। হ্যাঁ, কাজে এই ম্যাপ দেখবেন এবং আমার টেকনিক বইটা দেখায়। টেকনিক, এই যে টেকনিক আন্তর্জাতিক বিষয়াবলী বইয়ের যে চ্যাপ্টারটা দেখবেন, যেখানে আন্তর্জাতিক যে দ্বীপ নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হবে। ম্যাপ যদি বুঝতে পারেন তাহলে 1 মিনিট আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট চোখের সামনে দেখবেন যে ভাসছে, এখানে এটা আছে, ওখানে এই দ্বীপ আছে, ওখানে ওই দ্বীপ আছে, এই মালিকানা ওই মালিকানা, অনেক প্রশ্ন এইভাবে আপনি খুব সহজে শিখে ফেলতে পারবেন। বইটা দেখে রাখুন, বইটা না কিনলে কিনে ফেলুন। আর আমি বিগত বছরের কিছু প্রশ্ন এই বই থেকে দেখাই দিচ্ছি।
গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের? আমরা জানি ডেনমার্ক। প্রথমেই দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, তার মালিকানা ডেনমার্কের। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে। এটা আমি আরেকটু দেখিয়ে দিই, গ্রিনল্যান্ড দ্বীপের অবস্থান কোথায়? উত্তর আমেরিকা। এই যে মহাদেশটা দেখতে পাচ্ছেন, এই যে মহাদেশ, এই যে মহাদেশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এটাই তাই এখানেই অবস্থিত হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা ইউরোপীয় দেশ ডেনমার্কের, কিন্তু গ্রিনল্যান্ড দ্বীপের অবস্থান উত্তর আমেরিকাতে। একটু ছোট করে দিলাম, এই দেখুন গ্রিনল্যান্ড, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সারা বছর তুষারে আবৃত থাকে গ্রিনল্যান্ড। মনে রাখতে হবে গ্রিনল্যান্ড হচ্ছে তুষারে আবৃত থাকে, সারা বছর তুষারে আবৃত থাকে গ্রিনল্যান্ড দ্বীপটি। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গুয়াম দ্বীপটি কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। আমি দেখালাম প্রশান্ত মহাসাগর, ফিলিপাইন থেকে পূর্ব দিকে অবস্থিত গুয়াম, প্রশান্ত মহাসাগরে। গুয়াম। শাখালিন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের একটা অংশ হচ্ছে ওখটস্ক সাগর, ওই জায়গাতেই আছে শাখালিন দ্বীপপুঞ্জ। সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আমি মানচিত্রে দেখিয়েছি আটলান্টিক মহাসাগর বা দক্ষিণ আটলান্টিক মহাসাগর, মানচিত্রের নিচের দিকে, যেখানে হচ্ছে গিয়ে পারস্য, সরি, যেখানে হচ্ছে ফকল্যান্ড দ্বীপ তার বেশ ভিতরের দিকে, ওখানে পাশাপাশি আর কি দুইটা দ্বীপ, একটা ফকল্যান্ড দ্বীপ, একটা সেন্ট হেলেনা দ্বীপ। এই দুইটা দ্বীপেরই মালিক ইউরোপীয় দেশ যুক্তরাজ্য। আবু মুসা দ্বীপ কোথায়? আমি মানচিত্রে দেখিয়েছি ইরানের পার্শ্ববর্তী দ্বীপ হচ্ছে আরব পারস্য উপসাগরে অবস্থিত আবু মুসা দ্বীপ। এই দ্বীপটি নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ আছে। হাওয়াই দ্বীপ কোথায়? এটা প্রশান্ত মহাসাগর এর অবস্থিত। ওকিনাওয়া দ্বীপ কোথায়? এটা হচ্ছে ওকিনাওয়া দ্বীপের মালিকানা হচ্ছে জাপান। ওকিনাওয়া দ্বীপের অবস্থান প্রশান্ত মহাসাগরের এক পাশে, বা হচ্ছে দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের পাশে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা বইয়ের সঙ্গে মিল করবেন এবং দেখবেন, তাহলে খুবই কার্যকর হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সকলকে।